পৃথিবীর সমস্ত কিছু সুন্দর হয়ে যায় যদি দিলের মধ্যে মহব্বত থাকে, চোখটা মহব্বতের নজর দিয়ে দেখা হয়। পৃথিবীর সবাই সৌন্দর্যের উপমা দিতে গিয়ে চাঁদের দিকে তাকিয়ে থাকে। क्यों डरे जमाने से हम बेवारिस है क्या हम तो बेवारिस नहीं, मुस्तफा है हमारे सर पर। कुरान है, अल्लाहू अकबर, मुस्तफा है हमारे सर पर, कुरान है हमारे हाथों में, अहले बैत की नजर है हम पर, क्यों डरे हम जमाने से। मैं तो आशिक के लिए कह रहा हूँ, आशिक तो बन जाओ यार। और कितने दिन दुनिया में खोजा है वे, कुछ पल के लिए अपने रब की मोहब्बत में तो खोकर देखो, जिंदगी का मजा आ जाए। आ नकीर तुम भी, आ मुनकर तुम भी, क्या पूछेगा हमसे, क्या पूछेगा हमसे, पूछ के तो देख, मुस्तफा आ जाएगी मेरी। कौन है हम पता नहीं, कौन है हम पता नहीं, हाथ में दामने मुस्तफा यही मेरा सनद है। मेरे मुस्तफा की उम्मत जो भी है, जोर से कहो या सुभान अल्लाह। आका का गदा हूं ए जहन्नम भी सुन ले, आका का गदा हूं ए जहन्नम तू भी सुन ले, वो कैसे जले जो के गुलाम मदनी हो। कौन है रहमान के बंदे, जैसे कहो कौन है हम रहमान के बंदे, जिसके कुदरत में है सारे कायनात, जो है इन्नल्लाह अला कुल्ली शैइन कदीर, जो है कुन फयकुन वाला, जो है रहमान, जो है रहीम, जो है गफ्फार, जो है सत्तार, जो है खालिक, जो है मालिक, उसी का बंदे हम, क्यों डरे जमाने से यार। कब्र का खौफ ना रख मेरा दिल, कब्र का खौफ ना रख ए मेरे दिल, क्यों घबराते हैं यार, वहां सरकार की चेहरे की ज़ियारत हो। सुना है, सुना है, सुना है, हश्र के दिन भी बड़ी अजीब होगा, हश्र का दिन भी बड़ी अजीब होगा, क्या बड़े हम जुल्फ लहराते हो जब आएंगे, फिर कयामत तुझ पे एक और कयामत होगी। कौन है हम कुछ भी नहीं, कौन है हम कुछ भी नहीं, गुनहगारम सियाकारम वले, मानते हैं हम गुनहगार हैं, मानते हैं हम सियाकार हैं, गुनहगार है, सियाकार हम, वलेकिन दिल में एक खौफ है, दिल में एक खौफ है, गुनहगार हम, सियाकार हम, वलेकिन बदस्तम हस्त दामानी मोहम्मद। आओ आशिकों सामने चलो, सुभान अल्लाह। दुनिया खूबसूरत की नजारे देखने के लिए चांद तकते रहते हैं। समझो यार, समझो। मैं आज ज्यादा तकलीफ नहीं देगा लोगों को, कुछ देर के लिए मैं दिल से आ रहा है जो वही बता रहा है। यहाँ पे
जो चोक लो तो मैं रुक जाऊंगा। आशिकों के लिए कोई लैंग्वेज नहीं, कोई जबान नहीं। आशिकों का जबान इश्क है। हम बंगाली हैं किंतु समझते हैं। अगर नहीं भी समझा इश्क समझ लेते हैं। जो भी आ रहा है मेरी जबान पे वो हमारा दिल की बात है। পৃথিবীর সমস্ত কিছু সুন্দর হয়ে যায় যদি দিলের মধ্যে মোহাম্মত থাকে, চোখটা মোহাম্মতের নজর দিয়ে দেখা হয়। পৃথিবীর সবাই সৌন্দর্যের উপমা দিতে গিয়ে চাঁদের দিকে তাকিয়ে থাকে। পৃথিবীর সবাই সৌন্দর্যের উপমা দিতে গিয়ে চাঁদের দিকে তাকিয়ে থাকে। মনোযোগ দিয়ে একটু দেখুন না চাঁদের দিকে, সে চাঁদটা তাকিয়ে আছে মুস্তাফার মদিনার দিকে। মুস্তাফা নবীর নামটুকু শুনে যদি এই পাগলরা এমন পাগলামি করে, যেদিন নয়ন যুগলে মদিনা ওয়ালার চেহারা দেখবে, মদিনাওয়ালাকে হাঁটতে অবস্থায় দেখবে, যেদিন মদিনাওয়ালার চেহারার মুস্কি হাসিটা এই পাগলগুলা দেখতে পাবে, যেদিন মদিনাওয়ালার মুখের আওয়াজ মোবারকটা এই পাগলদের কর্ণকুহরে ধ্বনিত হবে, যেদিন মদিনাওয়ালার চেহারা মোবারক দেখতে পাবে, এই পাগলরা জানি কি না কি করে বসে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাকে বলছেন, এ আমার সাহাবা, কাদের ঈমানের কথা শুনলে বেশি অবাক লাগে? সাহাবায়ে কেরাম বললেন, কাদের? কেন? নবী রাসূলদের। উত্তর শুনে আপনার আমার নবী, আমাদের নবী, আল্লাহর হাবিব নবী বললেন, ওনাদের ঈমানের কথা শুনে অবাক হওয়ার কি আছে? ওনাদেরকে তো আল্লাহ নিজেই বাছাই করে নিয়ে নবী রাসূল বানিয়েছে। তাজ্জুব হওয়ার মতো কিছু। এবার সাহাবায়ে কেরাম বললেন আদব সহকারে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মনে হয় ফেরেশতাদের ঈমান। নবী বললেন, ফেরেশতাদের ঈমান শুনে তাজ্জুব হওয়ার তো কিছু নাই, কারণ তারা 24টা ঘন্টা প্রতিটা সেকেন্ডে রবের নিয়ন্ত্রণে থাকে। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মনে হয় আমাদের ঈমান, কারণ আমরা একসময় ঈমানের বাহিরে ছিলাম, পরে আবার ঈমানে আসলাম, হয়তো আমাদের ঈমান। নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তোমাদের ঈমানে তাজ্জুব হওয়ার কি আছে? কারণ তোমরা সরাসরি আমি রাহমাতুল লিল আলামিনকে দেখে দেখে আমার চরিত্র দেখতে পেরেছো, আমার বসা দেখতে পেরেছো, আমার চলা দেখতে পেরেছো, আমার সাথে কথা বলেছো, আমার থেকে ঈমান নিয়েছো, আমার থেকে ইসলাম শিখেছো, আমার থেকে নামাজ শিখেছো, আমার থেকে রোজা শিখেছো, আমার কাছ থেকে ডাইরেক্ট তোমরা শিখেছো, তোমাদের ঈমান এত তাজ্জুবের কি আছে? এবার সাহাবায়ে কেরাম আজমাইন সারেন্ডার হয়ে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমাদের আর জানা নেই, আল্লাহ এবং রাসূল ভালো জানে, আল্লাহ রাসূল ভালো জানে। এবার নবী রাহমাতুল লিল আলামিন আওয়াজ মোবারক করলেন, ও আমার সাহাবারা, কাদের ঈমানের কথা ভাবলে বেশি অবাক লাগে জানো? ইয়া রাসূলুল্লাহ, কারা তারা সৌভাগ্যবান? নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, তারা এখনো আসেনি, আসবে পরে, তারা এখনো আসেনি, আসবে পরে। আমি মদিনা ওয়ালাকে দেখবে না, কিন্তু আমার নাম শুনে পাগল হয়ে যাবে, আমার জন্য দেওয়ানা হয়ে যাবে, আমার নামটা শুনে আমার জন্য জান কুরবান করে দিবে, আমার সাথে বসতে পারবে না তোমাদের মতো, কিন্তু আমার আলোচনা যেখানে হবে তারা মজলিসে বসে যাবে, ব্যস্ততা ছেড়ে দিবে, চাকরি ছেড়ে দিবে, দোকান ছেড়ে দিবে, ঘর ছেড়ে দিবে, সবাই চলে আসবে আমি মুস্তাফার নামটুকু শোনার জন্য, পাগল হয়ে থাকবে আমাকে এক নজর দেখার জন্য। এমনও হয় যে তারা নিজের সম্পত্তি জোগাতে থাকবে শুধু একবার আমার দিদার করার জন্য। সৌন্দর্য দিল, গঠন দিল। গাছ একরকম, যেটা পানির মতো নয়, পানি একরকম, যেটা পাহাড়ের মতো নয়, পাহাড় একরকম, যেটা ছাগলের মতো নয়, ছাগল একরকম, যেটা ওটের মতো নয়, ওট একরকম, যেটা পিঁপড়ার মতো নয়, পিঁপড়া একরকম, যেটা মৌমাছির মতো নয়,
মৌমাছি একরকম, যেটা টিকটিকির মতো নয়, টিকটিকি একরকম, যেটা ফেরেশতার মতো নয়, ফেরেশতা একরকম, যেটা জিনের মতো নয়। অগণিত সৃষ্টি স্রষ্টাই সৃষ্টি করলো। স্রষ্টার সৃষ্টিতে এমন কিছুই নাই যেটার কোনো কারণ নাই। এই যে ছোট্ট ছোট্ট ধুলি ঘাস, এটারও কারণ আছে। আর একটু জোরে। স্রষ্টার সৃষ্টিতে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টির প্রতি স্রষ্টার রহমতের নজর নাই। ছোট্ট থেকে ছোট্ট, যেটাকে আপনি আমি সাধারণ চোখে দেখতে পাই না, এমন সৃষ্টির প্রতিও স্রষ্টার মায়ার নজর, মোহাব্বতের নজর, দয়ার নজর আছে। বীজ বপন ছাড়া গাছ হয় না। জোরে বলতে হবে। গাছ রোপণ ছাড়া গাছ হয় না। যতগুলা গাছ আপনারা দেখছেন এই মাহফিলের আসার পথে, এক একটা গাছ অনেক বড়, এটাই প্রমাণ করে এই গাছগুলো অনেক পুরাতন। কেউ না কেউ একজন এসে একদিন রোপণ করেছিল, 2022 সালে আমরা সেটার বাস্তব চিত্র দেখতে পাচ্ছি। তাহলে এই পৃথিবীর জন্য ইমানদার ভাইরা প্রেমের কানটা লাগবে। এই পৃথিবীর জন্য গাছের দরকার আছে না নাই? এই পৃথিবীর জন্য, পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য গাছের দরকার আছে না নাই? পাহাড়ের দরকার আছে না নাই? গাছের দরকার আছে না নাই? এক একটার কাজ এক এক রকমের আছে না নাই? গাছ রোপণ ছাড়া গাছ হয় না। জোরে বলতে হবে। গাছ রোপণ ছাড়া গাছ হয় না, বীজ ছাড়া গাছ হয় না। এই পৃথিবীর জন্য গাছের দরকার। তাহলে একবার ভেবে বলুন তো, পৃথিবীর শ্রেষ্ঠতম জঙ্গলের নাম অ্যামাজন জঙ্গল। এমন জায়গা আছে যেখানে মানুষও যেতে পারে না, জঙ্গলে ভরপুর। এতগুলা গাছ আসলো কোন জায়গার থেকে? এতগুলা গাছ হলো কোন জায়গার থেকে? বীজ বপন করার মতো কেউ নাই, গাছ রোপণ করার মতো কেউ নাই, আরে যাওয়ার মতো তো রাস্তায়ও নাই। এত ভয়ানক জঙ্গল। কিন্তু বর্তমান বিজ্ঞান আমাদেরকে জানান দিচ্ছে এই পৃথিবীর মেজরিটি পার্সেন্ট প্রাণীর অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, অক্সিজেন সাপ্লাই দিচ্ছে হচ্ছে অ্যামাজন জঙ্গল। অ্যামাজন জঙ্গল। তাই তো যখন অ্যামাজন জঙ্গলে আগুন লেগেছে, সারা বিশ্ব থেকে সাপোর্ট গিয়েছে, কারণ এই জঙ্গল কোনো দেশের নয়, গাছ কখনো দেশের হয় না, এটা পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। এবার বিজ্ঞান ভাবতে থাকে এই অ্যামাজন যদি না থাকতো পৃথিবী তো ধ্বংস হয়ে যেত, প্রাণীকুল তো টিকতে পারতো না। এতগুলা গাছ হয়ে আমাদের জন্য বড় বেনিফিট হয়েছে, দয়া হয়েছে। এবার ভাবনেওয়ালা ভাবতে থাকলো এই অ্যামাজন জঙ্গলে এতগুলা গাছ আসলো কোন জায়গা থেকে? রব্বে করিম বলে, নজরটা একটু আমার দিকে দাও, নজরটা একটু আমার দিকে দাও, ভাবনাটা একটু আমার দিকে দাও। আমি রব্বে করিমেই তোমাদের জন্য সেই ব্যবস্থা করে দিয়েছি। এবার আসেন আমার মুখে মুখে বলেন আল্লাহ, মাশাআল্লাহ। এবার বলেন রহমান, এবার বলেন রাহিম। এগুলো কার নাম? আরেকটু জোরে, কার নাম? এতগুলো আল্লাহর নামের ভিতর একটা নাম আছে রব। রব কার নাম? জোরে বলেন রব কার নাম? এবার আসেন সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম এই কোরআনের যতগুলো সূরা আছে, সর্বপ্রথম সূরার নাম সূরা ফাতিহা। সূরা ফাতিহার প্রথম আয়াতের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 1000 বার পড়েছেন। একটু গভীরভাবে ডুব দেওয়ার চেষ্টা করেন। মনে রাখবেন, মওলার প্রেম ছাড়া জ্ঞান নিতে গেলে ওই জ্ঞানে আপনাকে ঝগড়া শিখাবে, তর্ক শিখাবে, অহংকার শিখাবে। আর যেই জ্ঞানে মওলার প্রেম থাকবে, ওই জ্ঞান আপনাকে নম্র বানাবে, আদবদার বানাবে, ইমানদার বানাবে, আমলদার বানাবে, অহংকারী কখনো বানাবে না। এবার আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম, কোনটা আপনি নেবেন, কোনটা আপনি ছাড়বেন। একটু মনোযোগ কি আছে? আমি মাইক দিয়া বলতেছি, কেউ যেন না আসে, একটা বোম মারি দিম দেয় আইলে। আপনারা সবাই বসে থাকেন, কেউ আসবেন না। আমি যাওয়ার পরে সবাই আসবেন। আমার মুখোমুখি একটু বলুন, সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব কোরআন। কোরআনের সমস্ত সূরার ভিতরে প্রথম সূরা হচ্ছে ফাতিহা। ফাতিহার এতগুলো আয়াতের প্রথম আয়াত হচ্ছে
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ছোট থেকে বড় কম বেশি সকলেরই জানা আছে, বারবার পড়তে হয় আমাদেরকে, কিন্তু কখনো ভাবনার চেষ্টা করি নাই একজন সামান্য বৈজ্ঞানিকের 5 মিনিটের লেকচারে হাজার রহস্য থাকতে পারে, একজন প্রফেসরের 10 মিনিটের বক্তব্যের মধ্যে হাজার কিছু জ্ঞান থাকতে পারে, একজন বড় রাইটারের লেখকের মধ্যে কত জ্ঞান নিহিত থাকে। কিন্তু আমরা যখন কোরআনটাকে পড়ি, ওই কোরআনটাকে শুধু সোয়াবের নিয়তে পড়ি, সোয়াবের নিয়ত করবো, সোয়াব পাচ্ছি, বাস এটাই যথেষ্ট, পরকালীন নেকি হয়ে যাবে। একবার ভাবলাম না এই কোরআন তো রবের বাণী, এই কোরআন তো কালামুল্লাহ, এই কোরআনের মধ্যে কত রহস্য থাকতে পারে, জায়গায় জায়গায় জ্ঞানে জ্ঞানে ভরপুর, রহস্যে ভরপুর এই কোরআনুল করিম। একবার বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একটু আমার মুখে মুখে বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কয়টা শব্দ? আপনারা একটু মনোযোগ দেন। কয়টা? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত কোরআনের আল্লাহ সূরার শুরু করেছেন একটা শব্দ দিয়ে, আলহামদু। আরেকটু জোরে, আরেকটু জোরে। শুরুটা করছেন রব আলহামদু দিয়ে। মওলা ব্যাপার কি? রব্বে করিম বলে, আমার বান্দার আমার জন্য করা প্রত্যেকটি কাজের মধ্যে সবচাইতে প্রিয় কাজ হচ্ছে আমার বান্দা যখন আমার প্রশংসা করে আমি সেটাতেই খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এই শব্দটা একটু খেয়াল রাখবেন, প্রশংসা। কি? জোরে বলতে হবে কি? এবার প্রশ্ন হচ্ছে প্রশংসাটা কার? আল্লাহই উত্তর দিচ্ছে লিল্লাহ। মিলটা দেখেন, কত লেখকের বই পড়ে মুগ্ধ হয়েছেন, কি সুন্দর লেখা, কি সুন্দর ছন্দ, কি সুন্দর শব্দ চয়ন। একটু কোরআনের দিকে দেখেন না, সমস্ত বই ফেল, সমস্ত রাইটারের লেখা ফেল, জ্ঞান ফেল, সবকিছুই ফেল। আলহামদু প্রশংসা। এবার মানুষ শোনার পরে বলল প্রশংসা কার কার কার? এবার কোরআনেই উত্তর দিচ্ছে লিল্লাহে, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এবার প্রশ্নকারী প্রশ্ন করছে আল্লাহটাকে, আল্লাহটাকে। আবার কোরআনেই উত্তর দিচ্ছে রব্বিল আলামিন, যিনি আলামিনের রব। সুবহানাল্লাহ। এবার পুরা কথাটাকে ছন্দে ছন্দে মিলান। সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি আলামিনের রব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, যিনি আলামিনের রব। এবার ক্রিয়েটর, স্রষ্টা, খালেক এক। ইংরেজিতে ক্রিয়েটর, বাংলায় স্রষ্টা, আরবিতে খালেক। কোনো কিছু সৃষ্টি যে করে তাকে বলা হয় খালেক, ক্রিয়েটর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে খালেক ব্যবহার করে নাই, রব ব্যবহার করেছেন। ইয়া রব্বে করিম, তুমি তো খালেক, তুমি তো স্রষ্টা, তুমি তো সৃজনকারী, তুমি তো সাজানোকারী, তুমি তো সৃষ্টিকারী। মৌলা তুমি খালেক না বলে রব কেন বললা? রব্বে করিম বলে কোরআনকে এই নয়ন যুগল দিয়ে পড়লে হবে না, অন্তরের ভালোবাসা দিয়ে পড়তে হবে, তাহলে তুমি কোরআনের হাকিকতটুকু বুঝতে সক্ষম হবে। বান্দারে একটু খেয়াল করে দেখো, রব মানে কি? পালন কর্তা। এবার বুঝবেন, অনেক সময় খালা, চাচি, অনেকেই আছে আমাদেরকে শোনায়, তোরে আমি ছোটবেলার থেকে বড় করেছি। এর আগে কি বলে? তোকে আমি ছোটবেলার থেকে লালন পালন করে, জোরে বলে না, লালন পালন করে বলে না? এরকম অনেকে বলে না? তোকে ছোট থেকে আমি পালন করছি, আমি লালন করছি। লালন পালন, তো লালন পালন মানে কি? একটু খেয়াল করবেন। তুই যখন ছোট ছিলি রে, ও আমার ভাতিজা, তুই যখন ছোট ছিলি ও আমার বোনের ছেলে, তুই যখন ছোট ছিলি ও আমার সন্তান,
তুই প্রস্রাব করেছিলি আমার কোলের মধ্যে, আমি রাগ করি নেই, তোর প্রস্রাবটাকে আমি পরিষ্কার করে দিয়েছি। শীতকালের মধ্যে আমি কষ্ট পেয়েছি, রাগ করি নাই, তোর যত্নটা আমি নিয়েছি। তুই পায়খানা করেছিস, আমি নিজের হাতে পরিষ্কার করেছি। তুই কান্না করেছিলিস খাবারের জন্য, আমি তোকে খাবার ব্যবস্থা করে দিয়েছি। তোর গোসলটা আমি করাই দিয়েছি, তোর হাঁটাটা আমি করাই দিয়েছি, তোর স্কিনের যত্ন আমি নিয়েছি, তোর কাপড়ের যত্ন আমি নিয়েছি, তোর পোশাকের যত্ন আমি নিয়েছি, তোর বিছানার যত্ন আমি নিয়েছি, তোর ঘুম পাড়ানোটা আমি করেছি, ঘুম থেকে উঠাটা আমি ব্যবস্থা করেছি, সে তোর যত্নটা আমি নিয়েছি। মাথায় চুল দেওয়ার ব্যবস্থা, চুলে তেল দেওয়ার ব্যবস্থা আমি করে দিয়েছি, চুলগুলাকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা আমি করেছি। তোর যা যা দরকার আমি করেছি। এটাকে বলা হয় লালন পালন। আর আল্লাহ বলছেন আনা রব্বুল আলামিন, আমি এই আলামিনের রব। তার মানে কি? রব্বে করিম বলে, ও আমার বান্দা, তোমরা তো ভাবো কেন মাত্র এই 2 ইঞ্চির একটা 3 ইঞ্চির 5 ইঞ্চির পেট নিয়ে এটাকে ক্ষুধা নিবারণ করার জন্য বাটপারি করার দরকার কি? 2 নম্বরই করার দরকার কি? সুদ ঘুষের দরকার কি? বাটপারি তোমার দরকার নাই। বান্দারে, তুমি এমন রবের বান্দা যিনি আলামিনকে প্রতিটা সেকেন্ডে লালন পালন করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আপনাকে ও বান্দা, তোর সংসার চালার জন্য তোর যত টাকা দরকার, তোর বেতনে হয়তো তত টাকা হচ্ছে না, তাই তুই 2 নম্বরই করছিস। ভরসাটা কি আমার উপর নাই? বিশ্বাসটা কি আমার উপরে নাই? আমি আল্লাহ কি তোকে মায়ের পেটে থাকা অবস্থায় খাবারের ব্যবস্থা করে দিই নাই? রিজিকের ব্যবস্থা করে দিই নাই? দেহের গঠনের ব্যবস্থা করে দিই নাই? শক্তির ব্যবস্থা ঘটে দিই নাই? আতুরির ভিতরে থাকার পরও তুই যে বারবার চক্কর দিতি, তোর শরীরের থেকে ওই আতুরিটাকে আমি আলাদা করে কি রাখি নাই? তোর দেখার জন্য চোখের দরকার, সেই চোখগুলাকে আমি ব্যবস্থা করে দিই নাই? তোর ধরার জন্য হাতটা দরকার, আমি কি হাতের ব্যবস্থা করে দিই নাই? অবান্দা, আমি তো আছি, তোর 2 নম্বরই করার দরকার কি? আমি তো আছি, তোর অন্যের সম্পদ দখল করার দরকার কি? তোর তাওয়াক্কুলটা আমার উপর রাখ, অন্তরে মহাব্বতটা আমার নবী মুস্তাফার জন্য রাখ। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। আমি রব তোকে কথা দিলাম, তোর যখন এমন বিপদ সামনে আসবে, বিবেক বলবে বাঁচার রাস্তা নাই, ওই মুহূর্তে যদি তুই আমার উপর তাওয়াক্কুল করতে পারিস, ভরসা করতে পারিস, বাঁচার রাস্তা আমি রবেই তোর জন্য করে দিব। এটার নাম তাওয়াক্কুল। এটার নাম কি? জোরে বলতে হবে, এটার নাম কি? আমাদের জীবনটা, সবার জীবন সুন্দর হয়ে যাবে, শুধু কয়েকটা জিনিস অ্যাড করতে হবে। 1 নাম্বার, আল্লাহর উপর তাওয়াক্কুল। সুবহানাল্লাহ। আমাদের জীবনে কয়েকটা জিনিস অ্যাড করতে হবে। 1 নাম্বার, আল্লাহর উপর তাওয়াক্কুল। 2 নাম্বার, সর্বাবস্থায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। 3 নাম্বার, বিপদকালে ধৈর্য ধারণ করা। এই 3টা জিনিস সাথে রাখেন, আপনার কঠিন জীবন সহজ হয়ে যাবে। মাত্র 3টা জিনিস, নমর দেন, এই 3টা জিনিসই কাফি। এই 3টা জিনিস এমন জিনিস যে 3টা জিনিস বাকি 9টা জিনিস ফিল আপ করে ফেলবে। আমরা আসলে সিস্টেম জানি না। ভাত, পেট ভরার জন্য ভাতের দরকার, জোরে বলেন না? নমাতে তার কেন জোর হন না? আচ্ছা, গরম মধ্যে বুক লাগিলে মারা কি হন? অমা কি দাও? হ্যাঁ, বম মারে দিম দেবরে আওয়াজ ছোট হইলে আর কেন জোর হন? অমা কি দাও? মা শুধু বাদ দে না, কি দে? তো তরহারি দিতে হইন না, তো তরহারি গিলে দিই এবার হন। ফেট বরি বেললে কি দরহার? তরহারি না বাদ? 3 দিই তো তরহারি খাম্বাং কি? ফেট বরি বেল্লাই বাতর দরহার, বাত মজই বেল্লাই তরহারির দরহার, আর তরহারি মজই বেল্লাই রান্দা সুন্দর অন্দরহার, রান্দা সুন্দরে বেল্লাই রান্ধন জানন দরহার। যে জানে তা ফারে, যে ফারে ইতে দিত্তারে, যে দিত্তারে ইতারা হাইত্তারে, যে হাইত্তারে ইতার ফেট বরে। আর ফেট বরর নাম দেখি দিই কেনে কেনে এসি না ন চাই। সবাই আমরা জীবন চিনি কিন্তু জীবন বুঝি না। আমরা সকাল জানি, দুপুর জানি, বিকাল জানি, সন্ধ্যা জানি, রাত জানি, কিন্তু এটাকে কিভাবে সারভাইভ করব, এটাকে কিভাবে
কাটাবো, কোন সিস্টেমে কিভাবে করব, বিপদ আসলে কি করব, সংসারে ঝামেলা আসলে কি করব, পারিবারিক ঝামেলা আসলে কি করব, স্বামী স্ত্রী ঝামেলা আসলে কি করব, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব আসলে কি করব, নামাজের সময়টাকে কিভাবে করব, নামাজের সময় এবং ব্যবসাটাকে কিভাবে আমরা কনভিনেশন করব, একটা সরঞ্জাম করব, একটা সমতা করব, ওই জিনিসগুলা না জানার কারণে আমাদের বেশিরভাগ মানুষের জীবন অধঃপতনের দিকে চলে যাচ্ছে। অথচ যাদের কাছে কোরআনের মতো কিতাব থাকে, যাদের কাছে নবী রাহমাতুল লিল আলামিনের মতো উত্তম চরিত্রের একজন নবী থাকে, ওই গ্রুপ কখনো ধ্বংসের দিকে যেতে পারে না। কেন যাচ্ছি? না বুঝার কারণে। জোরে বলতে হবে। এবার আয়াতটাকে একটু খেয়াল করেন, মনোযোগ আছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলামিন মানে কি? পৃথিবী, আল্লাহর সৃষ্টি জগৎ সব মিলে আলামিন, সব মিলে। এক কথায় যদি বুঝার জন্য বলি, আমাদের দেখা অদেখা, আমাদের দেখা অদেখা, জানা অজানা সবকিছুই আল্লাহর সৃষ্টি। আর একটু জোরে বলেন। এবার সবকিছু দায়িত্ব নিলেন কে? আল্লাহ। কোন আল্লাহ জানেন? যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কোন আল্লাহ? যার কাজের মধ্যে বিন্দু পরিমাণ কমতি নেই। আর একটু জোরে বলেন। কোন আল্লাহ? যিনি দয়া করতে কিপটামি করে না। কোন আল্লাহ? যিনি জানেন কার কখন কি দরকার। এবার আসেন, আমাদের দেখার জন্য কি দরকার? আয় তাহলে 5 মিনিট বিরতি দিনই, ওনারা কেন চাটা শেষ করুন, তারপরে হই মনে। আর কিন্তু সময় বেশি নাই, আর 10 মিনিট 15 মিনিট তারপরে যাই। এখানে খেয়াল করুন, দেখার জন্য কি দরকার? চোখ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে দেখার দৃষ্টি শক্তি দান করেছেন। দিছে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার ইচ্ছা ছাড়া হাত লড়বে না, আপনার ইচ্ছা ছাড়া পা লড়বে না, আপনার ইচ্ছা ছাড়া মুখ লড়বে না। জোরে বলেন না। আপনার ইচ্ছা ছাড়া আঙ্গুল লড়বে, আপনার ইচ্ছা ছাড়া চোখের পাতা লড়বে না, লড়বে না, লড়বে না, লড়বে না। আপনার ইচ্ছাই নাই, ওইদিকে মনোযোগই নাই, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে। এবার ভাবনেওয়ালা ভাবতে থাকলো, আমার ইচ্ছা ছাড়া হাত নড়ে না, আমার ইচ্ছা ছাড়া আঙ্গুল লড়ে না। ও চোখের পাতা, তুমি নড়ো কেন? রব্বে করিম বলে, এটাই তোর উপর আমার যতগুলো দয়া, তোর মধ্যে এক অন্যতম দয়া। ইয়া রব, বুঝতে পারি নাই। বলে যে তুমি যেরকম হাত নাড়ানোর জন্য ব্রেনকে ব্যবহার করো, প্রতিটা ন্যানো সেকেন্ডে যেভাবে তোমার চোখের পাপড়ি লড়ে, এটা যদি লড়ার জন্য তোমার ব্রেনের সাথে কানেকশন লাগাই দিতাম, তুমি বান্দা ভাত খাইতে পারত না, চলতে পারত না, গাড়ি চালাইতে পারত না, কারণ ব্রেনটা ওইদিকে ব্যস্ত থাকতো, অন্য কাজ করতে পারত না। তোমার জীবন সহজ করার জন্য তোমার দৈহিকভাবে যা করা দরকার আমি আল্লাহ সব ব্যবস্থা করে দিয়েছি। গাছ একরকম, যেটা পানির মতো নয়, পানি একরকম, যেটা পাহাড়ের মতো নয়, পাহাড় একরকম, যেটা ছাগলের মতো নয়, ছাগল একরকম, যেটা ওঁটের মতো নয়, ওঁট একরকম, যেটা পিঁপড়ার মতো নয়, পিঁপড়া একরকম, যেটা মৌমাছির মতো নয়, মৌমাছি একরকম, যেটা টিকটিকির মতো নয়, টিকটিকি একরকম, যেটা ফেরেস্তার মতো নয়, ফেরেস্তা একরকম, যেটা জিনের মতো নয়। অগণিত সৃষ্টি স্রষ্টাই সৃষ্টি করলেন। এইবার সমস্ত সৃষ্টিকে সামনে রেখে স্রষ্টাকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রব, তুমি তো সবকিছু বানালা, আচ্ছা গো আল্লাহ, তোমার রহমতের দৃষ্টিতে সবচেয়ে সুন্দর কোন সৃষ্টিটা তুমি বানিয়েছো, একটু যদি বলতা। বাঘ বলে, রং বেরঙের চিত্র আমার গায়ে, হয়তো রব আমার নামটাই বলবে। হাতি বলে, কোন অংশে কি আমি কম, আমারটা বলবে। সুবহানাল্লাহ, আওয়াজ আরো জোরে বলতে হবে। মাছ বলে, মানুষে অ্যাকোরিয়াম কিনে আমাকে সাজায় রাখে, আমি সুন্দর, আমি সুন্দর।
এবার গোলাপ ফুল বলে আমি কি ফঁসে গেছি? মানুষ ভালোবাসা প্রেজেন্ট করে আমাকে দিয়ে। এবার সান মামা বলে হইছে হইছে, চুপ থাকো, কবিতা আমারে নিয়ে লেখছে যে। বউকে সৌন্দর্যের উপমা আমার নামে দিছে যে, তোমার নামে দেয় নাই। আমি সাত সুন্দর। জিব্রাইল বলে কর, ঝগড়া আরো কর, আমি বাদ পড়ে গেছি আর কি, আমার নাম তো করে বলবে। হ্যাঁ, আমি বাদ পড়ে গেছি। হ, জিব্রাইল বলে আমি আছি না, তোরা সব পিছনে যা, রব আমার নাম বলবে। সব সৃষ্টি তাকিয়ে আছে রবের রহমতের দিকে। রব জানে কি বলে। রবের দরবার থেকে রহমতের আওয়াজ আসলো, আহসানুল খালক ইনসান। আমি রবের রহমতের নজরে সবচাইতে সুন্দর সৃষ্টির নাম হচ্ছে মানুষ। এবার ভাবনায় পড়ে গেল বাঘ, সিংহ, সিগাল, ভাবনায় পড়ে গেল ফেরেশতার মতো সৃষ্টি। মাওলা, এত সুন্দর গঠন আমাদেরকে দিলা, এত সুন্দর পাওয়ার আমাদেরকে দিলা। বাঘের মতো শক্তি মানুষের কাছে নাই, হাতির মতো দেহ মানুষের কাছে নাই, চাঁদের মতো সৌন্দর্য মানুষের চেহারার মধ্যে নাই, ফেরেশতার মতো স্বচ্ছতা পবিত্রতা মানুষের মধ্যে নাই। আল্লাহ মানুষের মধ্যে গুনায় ভরপুর, মানুষের মধ্যে কানায় ভরপুর, মানুষের মধ্যে ল্যাংড়ায় ভরপুর, মানুষের মধ্যে বোবাই ভরপুর, মানুষের মধ্যে মৃত্যুকে ভরপুর, মানুষের মধ্যে বাটপারে ভরপুর, মানুষের মধ্যে দুই নম্বরই ভরপুর, মানুষের মধ্যে হুকুম পালন না করা ভরপুর, মানুষের মধ্যে অপরাধী ভরপুর, মানুষের মধ্যে গুনাহগার ভরপুর। ও আল্লাহ, মানুষের মধ্যে তুমি এমন কি দেখলা যে মানুষকে আহসানুল খালক বলে, আশরাফুল মাখলুকাতের সার্টিফিকেটটা তুমি মানুষকে দিয়ে দিলা। রব্বে করিম বলে আমি মানুষের চেহারাটা দেখি নাই, আমি মানুষের সৌন্দর্যটা দেখি নাই, আমি মানুষের আওয়াজটা দেখি নাই, আমি মানুষের আমলটা দেখি নাই, আমি মানুষের শক্তিটা দেখি নাই। তো আল্লাহ তুমি কি দেখেছো? আল্লাহ পাক বলে আমার হাবিব নবী, রাহমাতুল লিল আলামিন নবী, শফিউল মুজনবিন নবী, রাহাতুল আশিকিন নবী, আদমের নবী, মূসার নবী, ঈসার নবী, দাউদের নবী, ইউসুফের নবী, ইসহাকের নবী, লাউলাকা লামা খালাকতুল আফলাক ওয়ালা নবী, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়ালা নবী, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ওয়ালা নবী। আমার ইয়াসিন নবী, আমার মুদাসসির নবী, আমার মুজাম্মিল নবী, আমার তোহা নবী, আমার হাবিব নবী, আমার মুজাম্মিল নবী, আমার প্রিয় নবী, আমার মুস্তাফা নবী, আমার নবী মুস্তাফাকে ফেরেশতার রূপে নয়, গাধার রূপে নয়, গরুর রূপে নয়, ফেরেশতার রূপে নয়, মাছের রূপে নয়, গরুর রূপে নয়, পিঁপড়ার রূপে নয়, গাছের রূপে নয়, পাহাড়ের রূপে নয়, সাগরের রূপে নয়। যেই রূপটাতে আমি আমার মুস্তাফাকে বানাবো, ওই মুস্তাফার দিকে তাকায়া ওই মানব জাতিকে শ্রেষ্ঠ বানায় দিলাম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর সৃষ্টিতে আপনি আমি কম দামি না বেশি দামি? নিসবত হচ্ছে আমাদের নবী। জোরসে কহো। সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াত সবার কর্ণকুহরে বাজে, চোখের সামনে আসে, কিন্তু কখনো বোঝার চেষ্টা করি নাই রব আসলে কি বলতে চেয়েছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। এখানে আমাদের সাথে কেউ না কেউ আছে তো, বিপদে পড়লে সে কেউটাও থাকে না, বলে না? বিপদে পড়লে সে কেউ, কিছু মানুষ আছে দেখবেন আমার মতো বাটফার, নিজের দাম বাড়ানোর জন্য মানুষকে বলে আমার প্রতি মাসে এত ইনকাম, এখান থেকে এত ইনকাম, এখান থেকে এত ইনকাম, মানে শোনাই আমার অনেক টাকা আছে। এরকম মানুষ পাইলে কখনো কি করবেন জানেন? 2 দিন পরে বলবেন ভাই তোমার তো অনেক টাকা, কালকে শুনছি, আমার 1 লাখ টাকা দাঁত দাও না, দেখবেন যে শেষ। তখন সে বলবে যে এই মাত্র 2 মিনিট আগে যদি বলতি। কথা বলে না কেন? 2 মিনিট আগেও বললে দিতে পারতাম, এই একটু আগে। समझ में आया कुछ? आया समझ में? আচ্ছা, আছে অনেকেই বিপদ কালে দুনিয়াতে কেউ
অভাবের সময় কেউ, আরে দুনিয়া তো এমন স্বার্থপর, সাক্ষী দিয়েছে হাজার মানুষের সামনে, বিপদকালে রক্তের বন্ধন পর্যন্ত চোখ উল্টাইতে দ্বিধাবোধ করে না, দ্বিধাবোধ করে না। সময়ের তালে, সময়ের প্রেক্ষাপটে আমাদের নজরে এসেছে, যেই বাবা দিনকে রাত, রাতকে দিন বানিয়ে পরিশ্রম করে নিজে কষ্ট যা পেয়েছে সন্তান যেন না পায়, নিজে ভাঙ্গা করে থেকেছে সন্তান যেন ভাঙ্গা করে থাকতে না হয়, সেই জন্য পরিশ্রম করে যে বাবা সন্তানদের জন্য সম্পত্তির পাহাড় বানিয়ে দিয়েছে, সে বাবা মৃত্যুবরণ করার পরে লাশটা দাফন করতে দেয় নাই, দোষ মনে নয়, নিজের রক্তের সন্তানেরা। তাহলে এই দুনিয়া থেকে আপনি কি আশা করছেন? কি আশা করছেন? নাই, 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 নাই। চোখটা একটাবার কল্পনার জগতে বন্ধ করুন, নাই, নাই, নাই। এবার বান্দা ভাবতে থাকলো, আমার বন্ধু নাই, আমার আপন নাই, আমার অমুক নাই, আমার এলাকাবাসী নাই, আছে সবাই, মূলেতে কেউ নাই, আসলে কেউ নাই, বিপদে বন্ধুর পরিচয় সবাই বলি, কিন্তু সেই শব্দকে সামনে রেখে যখন এবার যাচাই বাছাই শুরু করলাম, অমুক নাই, তমুক নাই, 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 হতে 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 ভাই নাই, বোন নাই, মা নাই, বাবা নাই, সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, নাই নাই ভাবতে ভাবতে এবার বান্দা নিজের অন্তরের মধ্যে চিরবাস্তব সত্যটা অনুধাবন করতে লাগলো, আল্লাহ আমি তো একা, আল্লাহ আমি তো একা, আল্লাহ আমি তো একা হয়ে গেলাম। এতদিন মনে করেছি সবার মাঝে আমি আসি, সবার অন্তরে আমি আছি, সবার মাঝে আমি আছি, মৌলা মূলত তো আমি তো একা হয়ে গেলাম, আমি একা হয়ে গেলাম, আমি তো একা থাকতে ভয় পাই। রব বলে বন্ধুত্বটা দুনিয়ার সাথে নয়, তোমার রবের সাথে করো, তোমার নবীর সাথে করো। যেই কবরে কেউ থাকবে না, ওই কবরে আল্লাহ এবং নবী তোমার সাথে থাকবে।